অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনটি ঠিক যেভাবে চেয়েছিলেন নির্বাচনটা ওইভাবেই হয়েছে। তিনি পছন্দ করেছিলেন তারেক রহমানকে নির্বাচনে বিজয়ী করা এবং সে অনুযায়ী নির্বাচন কমিশনও ভূমিকা পালন করেছে। যাই হোক, সারাদিন ভোটাভুটি হলো, বিভিন্ন জায়গা থেকে খবর আসা শুরু হলো জামাত ইসলাম এগিয়ে এগিয়ে এগিয়ে। আবার কিছুক্ষণ পর পর শুনতে পেলাম যে না, এই রেজাল্টে কোনো নির্ভরযোগ্য তথ্য না, মানে রেজাল্ট ঘুরিয়ে দেওয়া হলো। এগুলো কিভাবে কি হয়েছে আসলে আমরা যারা সাধারণ ভোটার তারা জানি না। ডক্টর ইউনূস এবং নির্বাচন কমিশন এ বিষয়ে পুরোপুরি অবগত, কারণ যারা নির্বাচন পরিচালনা করে অবশ্যই নির্বাচনে কি হয় না হয় সে ব্যাপারে তারা অভিজ্ঞ। বিশেষ করে যারা পুলিং এবং প্রিজাইডিং অফিসার হিসেবে ভূমিকা পালন করেছেন তাদের একটা বিশেষ ভূমিকা রয়েছে। সব মিলিয়ে আমরা নির্বাচনের ফলাফল যাই হোক সেটা মেনে নিতে বাধ্য। নির্বাচন কমিশন এবং ডক্টর ইউনূসের সরকার, অর্থাৎ যে ডক্টর ইউনূস পরিচালিত যে সরকার ব্যবস্থা, দুইটা মিলেই নির্বাচনটাকে যেদিকে নিতে চেয়েছিল সেই দিকেই নেওয়া হয়েছে। সব মিলিয়ে তারা সার্থক একটা নির্বাচন কমিশন বানিয়েছিল। সেই সাথে ডক্টর ইউনূসের যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, এটাও সফল একটা সরকার, কারণ তারা যেভাবে চেয়েছিল ঠিক সেভাবেই হয়েছে, তার মানে সফল। যাই হোক, জনগণ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বিভিন্ন আন্দোলনের কথা শুনতে পাচ্ছি এবং নানা জায়গায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। বিভিন্ন জায়গায় জামাত ইসলামের কর্মী যারা নির্বাচন চলাকালীন সময়ে বিভিন্ন জায়গায় ভোট চেয়েছে তা জামাত ইসলামের পক্ষে এবং বিএনপির বিরোধিতা করেছে, তাদেরকে বিভিন্ন জায়গায় হেনস্থার খবরাখবর আসতেছে। বিভিন্ন জায়গায় তাদেরকে নির্যাতন করা হচ্ছে, বাড়িতে আগুন জ্বালানো হচ্ছে, দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে এবং অনেককে হত্যাও করা হলো। যাই হোক, যিনি বর্তমান সরকার গঠন করেছেন তার মাধ্যমে যদি রাষ্ট্র সঠিকভাবে পরিচালিত হয়, দুর্নীতি মুক্ত হয়, চাঁদাবাজি মুক্ত হয়, চুরি ডাকাতি মুক্ত হয়, নারী নির্যাতন ধর্ষণ বন্ধ হয়, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। যিনি আসুক তিনি তো দেশের জন্যই আসবেন, দেশের জন্য ভালো কাজ করবেন, এটা আমরা আশা রাখি এবং দেশকে ইসলামী ভাবমূর্তিতে পরিচালনা করবেন, এটা আমরা আশাবাদী এবং রাষ্ট্রের প্রতি সবার সহযোগিতা কামনা করি। ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম।